আমরা আজকে একটা স্পেশাল ভিডিও করছি। তার কিছু কারণ আছে। তো বাজারে কিছু সেন্টিমেন্টাল চেঞ্জ হচ্ছে দেখে আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য। তো অ্যাজ এ শিক্ষামূলক বলতে পারেন, অ্যালার্টমূলক বলতে পারেন, যাই বলুন। তো আমার দেখে মনে হয়েছে করা উচিত, তাই আপনাদের জন্য করছি। তো ফার্স্ট অল আমরা অ্যাজ এ ডেইলিতে আজকে ১ম দেখলাম একটা বড় রেড ক্যান্ডেল হলো। তো সেই রেড ক্যান্ডেল এই মাল্টিপল ট্রেন লাইনের মেইন পয়েন্টটাকে ব্রেক করে বন্ধ করেছি। জাস্ট আমরা লো ভাঙা বাকি আছে, মানে গতকাল যদি আমরা এই লোটাকে ব্রেক করি, তো মানে ২১,৮৮০ এই লোটাকে ব্রেক করি, তো সেলিং প্রেশার বাড়বে। তো আমার মনে হয় এখানে একটু কারেক্টিভ মুড স্টার্ট হতে চলেছে আগামী দিনে। তো মার্চের শুরু থেকে আমার মনে হয় কারেকশন স্টার্ট হবে যদি এই লোটা ভাঙে। কেন এরকম, তার কারণ আমি কিছু কিছু দেখিয়ে দেবো আপনাদের কেন হবে। তো আমরা যদি টোটাল এই যে আমরা লো হচ্ছে ১৮,৮৩৬ কি ৩৮ এখান থেকে টানা যাচ্ছি, যে তার কারেকশন স্টার্ট হচ্ছে মনে হচ্ছে আবার। তো কারণ আমরা যে ট্রেন লাইনগুলো, মাল্টিপল ট্রেন লাইনগুলো সাপোর্ট নিচ্ছিল, এই মেজর ট্রেন লাইন যেটা আছে 1 to 1 ট্রেন লাইন, সেটা সাপোর্ট নিয়ে বারবার আসছে, এইবার ব্রেক করতে চলেছে। তো উপর থেকে সেলিং আসবে দেখে মনে হচ্ছে। তো কনফার্মেশন এটার নিচে গেলেই কনফার্মেশন দিয়ে দেবে। তো আজকে তার শুধু স্টার্টিং পয়েন্ট শুরু হলো আজকে মনে হচ্ছে। তো আমরা ডেলিতে এটা দেখছি। 4 আওয়ার্স ফ্রেমে যদি দেখি, দেখুন আমরা অ্যাজ এ এরকম একটা প্যাটার্ন ক্রিয়েটেড হচ্ছে প্রাইজের মধ্যে, একটা বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েটেড হচ্ছে। তো লো ভাঙলে সেটা কনফার্মেশন দিয়ে দেবে। তো যারা টেকনিক্যাল জেনে আছেন তারা জানতে পারছেন এই প্যাটার্নের কিরম ধরনের মুভমেন্ট ডাউন সাউট আসতে পারে। এরম হচ্ছে 4 আওয়ার্স ফ্রেমে এরম ধরনের একটা প্যাটার্ন এই লোটাকে ভাঙলে ক্রিয়েট হবে। এবং আরও টাইম ফ্রেম 1 আওয়ার দেখুন, অলমোস্ট ক্রিয়েটেড কাছাকাছি চলে এসছে। তো আমরা এটা যদি ব্রেক করি, এই এই শর্টার টাইম ফ্রেমে দেখুন 50 এর নিচে আছে। তো 50 এর নিচে যখনই আসে প্রাইস, তখন বড় একটা ফল হয়। তো প্রাইস লাস্ট একটা ভালো সাপোর্ট হচ্ছে এই ট্রেন্ডে, সাপোর্ট হচ্ছে এই লাইনটা, যেটা খুব ভাইটাল সাপোর্ট। এটার নিচে যদি স্ট্যান্ড বাই হতে থাকে বা উইকলি ক্লোজিং আসতে শুরু করে, তো আরও ফল হবে মনে হয়। তো ফল হলে কত দূর যাবে? তো আমাদের এই রেঞ্জটা শিফট হবে নিচে, অন্তত মিনিমাম আমরা দেখতে পারি, যদি এই পয়েন্ট থেকে আমরা টানি, তো মিনিমাম আমরা আহ, এই জোনটা মানে হচ্ছে ২১,৭০০ আমরা দেখব। এই লো ভাঙলে ২১,৭০০, ৭০০ ভাঙলে ফার্দার ফল আছে আমাদের মনে হয় অলমোস্ট ২১,৩০০ আসবে আপাতত এই জোনটা। তো কামিং ডে, আগামী কয়েকদিনের মধ্যে এই ঘটনাটা ঘটবে আমার দেখে মনে হচ্ছে। তো এই ঘটনার মানে যে শর্ট পজিশন যদি কেউ ক্রিয়েট করতে হয়, স্টপ লস এটা হবে। এবং এটা ভাঙলে ক্রিয়েটেড স্টপ স্টার্ট হয়ে যাবে অ্যাজ এ নিফটির জায়গা থেকে। যদি কালকে রিসেন্ট লো ১৮,৮৮০ নিচে কনস্ট্যান্ট থেকে যায়, তো প্রাইস আরও নিচে যাবে ৭৫০, দেন ৩৫০, দেন যেই পয়েন্ট থেকে উঠেছে 100% এরিয়া ১৮,০০০, ২১,৩০০, ২০০ এই জোনটায় আসবে। দেন ওখানে এসে রিঅ্যাক্ট করে কেমন, সেটার উপর নির্ভর করে প্রাইস ফার্দার উপরে ভাববো। তো আমরা যে কোনো টাইম ফ্রেমে যদি দেখি, অ্যাজ এ 4 আওয়ার টাইম ফ্রেমে দেখুন 50 ডিএমএ, এই ব্লু লাইনটা 50 ডিএমএ, এটাকে রেড লাইন করে দিচ্ছি আমি, তাহলে বোঝা যায় ভালো। তো রেড লাইন, এই রেড লাইন এর নিচে কনস্ট্যান্ট যদি থাকে, তো প্রাইসে আরও ফল আছে। এই মেজর ট্রেন লাইনটা ভাঙতে চলেছে, এই লাইনটা ভাঙতে চলে, যদি কালকে যদি এটা কন্টিনিউকেশন করে, তো প্রাইসের মধ্যে আরও কাট আছে, এটা ধরে নিয়ে যায়। তো অ্যাজ এ কালকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি বোথ এক্সপায়ারি আছে, তো আমার মনে হয় নিচের দিকে কালকেই চান্স বেশি আছে। তো যদি যাই নিচে, কালকে চলে যেতে পারে। তো নিচে এসে বাই করব যদি আমরা ২১,৩০০ পাই, তাহলে দেখব এই জায়গাটা কেমন কি করে, তারপর বাই করব। তাড়াহুড়ো করে কোনো বাই নেই এই মুহূর্তে।
এবং ব্যাঙ্ক নিফটির জায়গা থেকে দেখুন ব্যাঙ্ক নিফটিও সেরম ধরনের বিহেভ করছে। ব্যাঙ্ক নিফটি আগে থেকেই দেখুন 1 to 1 লাইন ভেঙে দিয়েছে, তো রিক্যাপচার করতে পারিনি। তো প্রাইস জাস্ট পুল ব্যাক করেছে এবং সেই পুল ব্যাক জাস্ট আমাদের 61% থেকে 66% এই জোনটার মধ্যেই আটকে গিয়েছে। তো ভাঙছে এবং 50 ডিএমএ 4 আওয়ার্স ফ্রেমে ভাঙার চেষ্টা করছে। তো যদি ভাঙে তাহলে আরও ফল আছে। এটা বিভিন্ন টাইম ফ্রেমে যদি দেখি, এটা 4 আওয়ার ফ্রেমে আছে। যদি ডেলি ফ্রেমে দেখি, ডেলি ফ্রেমে অলরেডি 50 ডিএমএ টাচ করে পড়ছে। 1 আওয়ার্স ফ্রেমে দেখি, দেখুন আজকে 2 দিন হলো এর নিচে আছে। তো প্রাইস নিচের দিকে আসবে, কতটা আসবে? আমরা 45,500, দেন 45,000, 46,000 যেহেতু নিচে আছে, আমরা এই লাইনটার কাছাকাছি 45,300 আমরা দেখতে পারি। তো উম, 3টে টাইম ফ্রেমেই দেখা যাচ্ছে ইন্ডেক্স একটু লাইট হওয়ার চেষ্টা করছে, নিচে আসার চেষ্টা করছে। তো 45,300 কাছাকাছি যদি আসে, এসে কি হয় তারপরে দেখব। তারপরে আমরা ব্যাঙ্ক নিফটির সিচুয়েশন দেখব, কারণ আমার মনে হয় এই ট্রেন লাইনটা ব্রেক করতে আসতে চাইছে। যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু এই পয়েন্টে চলে আসবে প্রাইস। তো আমাদের এই ট্রেন লাইনটার কাছ থেকে ঘুরে গেলে ওকে, আদারওয়াইজ আমরা কিন্তু আরো ফল দেখব। কারণ যদি মেজর ট্রেন দেখুন, তো এই টপটার পরে এই যে গেল, এই টপটা লোয়ার হচ্ছে, ওকে? তাহলে লোয়ার হাই হলো, এইটা ভাঙলেই লোয়ার লো, ডাউন ট্রেন স্টার্ট হতে শুরু করবে। সেম নিফটিতেও সেরকমই হবে। দেখুন, দেখুন নিফটি এই হাই করেছে, দেন সেই সামান্য একটা হাই করেছে, এই একটা মুভ, এই এই মুভ, এরকম স্ট্রাকচারে আছে। অলরেডি ব্যাঙ্ক নিফটি ডাউন ট্রেন্ডের মধ্যে ঢুকে গেছে, নিফটি জাস্ট ঢুকবে ঢুকবে করছে। তো এই লাইনটা যদি ব্রেক করে, আজকে প্রায় অলমোস্ট কাছাকাছি চলে এসছে, তো ব্রেক করে তো প্রাইস অলমোস্ট এইখানে আসবে, 21,500 আশেপাশে আসবে, এটা বলা যায়। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা 900-র কাছাকাছি দাঁড়িয়ে, 400 পয়েন্ট এখনো সাফ হওয়ার জায়গা আছে দেখে মনে হচ্ছে। এবং এবার মনে হয় স্টক স্পেসিফিক কাটও আসতে পারে। তো তাড়াহুড়ো করে স্টক কেনা নয়, একটু ওয়েট করে দেখুন প্রাইস কিরম বিহেভ করে। এবং মেজর ট্রেন ভাঙতে চলেছে আমার মনে হয়। তো আমরা এই ট্রেন লাইন যদি ভাঙতে শুরু করি, এই লোগুলো যদি ভাঙে, তো দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে একটা বেয়ারিশ প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। এবং এই লোটা যদি ভাঙে, অ্যাজ এখানেও একটা প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে। তো এই যে প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে, এই লো ভেঙে নিচে আসলে টোটালি আমরা যেখান থেকে উঠেছিলাম 21,000 লেভেলে, ওর আশেপাশে চলে আসতে পারি এবং খুব ফাস্ট আসতে পারি যদি ব্রেক করতে শুরু করে দেয়। এবং মনে হয় নিউজ ফিউজ আসার চান্স আছে। আমার মনে হয় নিউজ যদি এসে যায়, তো ব্রেক করে স্ট্রেট আমার মনে হয় 21,000 আশেপাশে চলে আসবে, যেখানে আমরা 21,900 দাঁড়িয়ে আছি। তো দেখা যাক আগামী 5-7 দিন আমার মনে হয় একটু নিচে এসে বাই করা উচিত, লাফিয়ে গিয়ে স্টক বাই করা দরকার নেই। দেখা যাক তো কি হয়। আমরা যদি শর্ট করি নিফটিতে, এই হাইটা স্টপ লস 22,222 থেকে 30, এইটা স্টপ লস দিয়ে শর্ট করতে পারেন। আর যদি ব্রেকডাউন হয় এই 880 850, তাহলে আমরা স্ট্রেট নিচে চলে যাব। আমরা মিনিমাম আমরা 700, দেন 500, দেন একদম 21,000। এই হচ্ছে আমাদের নেক্সট ডাউনফল র্যালি। তো বি কসাস, বাজার রিডিউস হতে চেষ্টা করছে, আমরা নিচে এসে বাই করব। এবং আমি আমার একটা যদি বলে বাই করব, আমরা ওখানে এসে সিচুয়েশন দেখে বাই করব। আমরা এখনই ওখানে আসলেই বাই করব এরম বলছি না। তো সিচুয়েশন এমনও হতে পারে যে প্রাইস আরও পড়তে পারে। তো ওইখানে কীরকম ধরনের কোনো বুলিশ কিছু করে, যদি বুলিশ ক্যান্ডেল করে বা কোনো এমন কিছু সিমটমস দেয় যে প্রাইস উপরের দিকে যাবে, তো তখন আমরা বাই করব। তার আগে পর্যন্ত আমরা প্রাইসকে দেখব ওখানে বোথ
নিফটি ব্যাংক নিফটি 45,500 45,000 46,000 নিচে আছে যেহেতু এও দেখবো আমরা 21,700 21,500 21,000 এই জোনটার আশেপাশে কি করে। তো ওটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন করছে। তো এখানে এইটা এ বি সি ডি এই কমপ্লিট করতে আসছে, প্রাইস নিচের দিকে কাট হবে আমার মনে হয়। বেশি চান্স নিচের দিকে কাট হওয়ার, উপর দিকে যাওয়ার চান্স কম আছে। তো দেখা যাক আগামী এক সপ্তাহের মধ্যে কি হয়। তো অ্যাডভান্স আমি আগে জানানোর চেষ্টা করলাম, দেখা যাক। মার্কেট লাস্ট কথা বলবে, আমি রং হতেও পারি। তো আমার দেখে যা মনে হলো তাই আপনাদের জন্য জানালাম। তো মার্কেট যদি এই সিচুয়েশন করে আমরা ওই দিকে যাব। আমরা জাম্প করে কিনবো না, আগে থেকেই আমি বলে আসছি যে ওপরে গিয়ে কেনা নয়, নিচে আসুক তখন দেখব। তো এইবার নিচে আসছে, সেই নিচে আসাটা কেমন হয় দেখতে হবে। ওকে, ভালো থাকবেন, সাবধানে কাজ করুন। মার্কেট খুব ভোলাটাইল, আজকে প্লাস কালকে মাইনাস এইসব করছে। তো ট্রেডিং কোয়ান্টিটি কমিয়ে নেন, এটাও ভালো হবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।